উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 শিশুর মৃত্যু হয়েছে, আটকা পড়েছে বেশ কয়েকজন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাই আপনাদের। টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, হতাহতদের পরিচয় জানা গেছে কিনা এবং উদ্ধার তৎপরতা কেমন চলছে? মামুন, আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমরা উখিয়ার যে 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে একটি লার্নিং সেন্টারের উপর পাহাড় ধসে পড়ে। সেখানে প্রায় 30 জনের মতো শিশু সেই লার্নিং সেন্টারে তখন পড়াশোনা করছিলেন। পাহাড় ধসের পরে এখন পর্যন্ত পুরো 5 জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন শিশু এখনো সেখানে আটকা পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যে উখিয়া ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ত্রিপল থেকে যে অর্থাৎ শরণার্থী কমিশন থেকে যেটা বলা হচ্ছে যে তারা গত কয়েকদিন ধরে সমান তালে আসলে বিভিন্ন ক্যাম্পের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছিলেন এবং নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য রোহিঙ্গাদের কাজ করে যাচ্ছিলেন। কিন্তু এর মধ্যে আজকে যে লার্নিং সেন্টারে মূলত পাহাড়টি ধসে পড়েছে সেটি পাহাড়ের কিনারায় অবস্থান করছিল এবং ঝুঁকি নিয়ে সেখানে পাঠদান হচ্ছিল। পরে সেখানে পাহাড় ধসে পড়ার পরে এখন অবস্থা খুবই নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে এবং কান্নাকাটি করছে তাদের স্বজনরা। তবে কতজন শেষ পর্যন্ত আসলে কতজনের মরদেহ উদ্ধার করা হয় সেটি এখনো বলা যাচ্ছে না। এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি আরো কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যেটি কথা বলে যেটি জেনেছি যে তারা প্রাথমিকভাবে উদ্ধার কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করছেন এবং প্রয়োজন হলে আরো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার কর্মী নিয়ে আসার কথাও তারা বলছেন। সব মিলিয়ে বলা যায় যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এখন 3 দিনের ব্যবধানে 5 শিশু সহ প্রায় 13 জনের মৃত্যু হয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবরাখবর জানাচ্ছিলেন টেলিফোনে সহকর্মী আজিম নিহাদ।